বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বক্তৃতা দিতে গেলে আসলে খুবই নার্ভাস ফিল হয় এবং এরকম একটা মোমেন্টে তো কথাই নাই। তারপরেও প্রথমেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের প্রতি এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমাদের সবার প্রিয় আমিনুল স্যার। আমাদের সংবর্ধনা পাওয়াটা সবসময় আমাদের জন্য অনেক গর্বের এবং আনন্দের, এবং সেই সাথে যখন দেশের প্রধান এবং যারা ক্রীড়াক্ষেত্রে অবদান রাখছেন এবং আমাদের যারা গার্ডিয়ান হিসেবে কাজ করেন তাদের থেকে যখন এভাবে সম্মান পাই, এটা আমাদেরকে আরও ইন্সপায়ার করে। সকল ক্রীড়াবিদদের পক্ষ থেকেই বলতে চাই, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের এবং আমাদেরকে আরও উজ্জীবিত করে। এবং দেশের পতাকাটা যখন আমরা বুকে ধারণ করি তখন সবসময় একটা কথাই মাথায় আসে, দেশের সম্মান। সুতরাং সেই জায়গা থেকেই নিজেদেরকে প্রতিনিধিত্ব করা এবং নিজেদেরকে মেলে ধরার সুযোগ, এবং পাশাপাশি আমাদেরকে যারা তৈরি করেন, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমাদের তৈরির নেপথ্যে যেসব ফেডারেশনগুলো আছে সেই ফেডারেশনের সকল কর্মকর্তা, এবং বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট স্যার আছেন। সকলের সহযোগিতাই আসলে আমাদেরকে এত দূর নিয়ে আসার সাহস যোগায়। এবং সব থেকে বড় যাদের কথাই মনে না করলেই নয়, তারা হচ্ছে আমাদের বাবা মা, ভাই বোন। তাদের উৎসাহ উদ্দীপনায় আজকে আসলে আমরা এখানে এসে পৌঁছাতে পেরেছি। এবং আমার জন্য অনেক বড় গর্বের বিষয় যে আমি এরকম একটা মঞ্চে দাঁড়িয়ে নিজেকে উপস্থাপন করতে পারছি। এবং আমি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী স্যারের কে নিয়ে একটু বলতে চাই। তিনি নিজেও একজন সাবেক সাফজয়ী খেলোয়াড় এবং ক্রীড়াবিদ, সুতরাং তিনি আমাদের অনুভূতিগুলো খুব ভালো করেই বুঝেন। এবং আমি আশা রাখবো বাংলাদেশের অনেক স্পোর্টস এখন অনেকভাবে এগিয়ে যাচ্ছে, এবং পার্সোনালভাবে আমাদের স্যার প্রথমবারের মতো আমরা ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলাম এবং আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসছি। সো সেই জায়গা থেকে বাংলাদেশে কোনো ফুটসাল গ্রাউন্ড নাই। সো আমি আমাদের ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জন্য একটা মাঠের ব্যবস্থা যেন করেন, এবং পাশাপাশি যে সকল ক্রীড়া সংগঠনের সদস্যরা আছেন সকলের প্রতি ধন্যবাদ। এবং বলতে চাই আপনারা আমাদের প্রতি খেয়াল রাখবেন, আপনাদের সকল খেলোয়াড়দের প্রতি খেয়াল রাখবেন। আশা করি বাংলাদেশকে আমরা যে সাফল্য এনে দিয়েছি তার থেকে আরও অনেক অনেক সাফল্য আমরা এনে দিতে পারব। পরিশেষেই সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাবরিনা, তোমার যে মাঠের দাবিটা, এটা আমরা প্রক্রিয়াটা অলরেডি শুরু করেছি, মোটামুটি ভাবে শেষ হয়ে এসছে কাজটা। তোমাদেরকে একটা সিকিউর জায়গায় মেয়েরা যাতে প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে, সেইটা মোটামুটি মাঠটার সিলেকশন সবকিছুই হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। অলমোস্ট ডান, সেটা দ্রুতই জানতে পারবে।